আমরা আমাদের প্রতিদিনের জীবনে যে সমস্ত কথাগুলো ব্যবহার করি সেগুলো আমরা যদি ছোট ছোট করে ইংলিশ বলা শিখি এবং এক একটা কথাকে আমরা অনেক রকমভাবে বলতে পারি। তো আজকের ভিডিওতে আমরা সেগুলোই শিখব। যেমন আমরা যখন কাউকে ধন্যবাদ জানাই, যখন তার কারোর কাছ থেকে আমি হেল্প পেলাম, তখন তাকে হয়তো ধন্যবাদ জানাবো, তখন তাকে থ্যাংক ইউ বলার পরিবর্তে আমরা আরও অনেক কিছুই বলতে পারি। আবার আমরা যখন সকালবেলা কারোর সঙ্গে দেখা হয় তো তাকে সাক্ষাতে গুড মর্নিং এটা বলতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু বলতে পারি। তো সেই সমস্ত বিষয়গুলো আমরা শিখব আজকের ক্লাসে। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আর আজকের ক্লাসে যারা প্রথম এসেছো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য ইন্সপায়ার করে। তো চলো শুরু করছি। দেখো, হোয়াট ডু ইউ ডু, তার মানে হচ্ছে আপনি কি করেন। হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। আমাকে বা যে কোনো কাউকে আমরাও জিজ্ঞেস করতে পারি, কেউ আমাকেও জিজ্ঞেস করতে পারে হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন। এই কথার আমরা কিভাবে উত্তর দেব? দেখো, আমি একজন শিক্ষক। যদি আমি বলি আমি একজন শিক্ষক, তাহলে কি বলবো? আই অ্যাম আ টিচার। আই অ্যাম আ টিচার। আই অ্যাম আ টিচার। ওকে। আমি একজন ডাক্তার। যে ডাক্তার সে এরকমভাবে বলবে যে আমি একজন ডাক্তার, তাহলে এটাকে আমরা কি বলবো? আই অ্যাম আ ডক্টর। আই অ্যাম আ ডক্টর। আই অ্যাম আ ডক্টর। আমরা যে যে সেক্টরে কাজ করি আমরা সেটা সেইভাবেই বলবো। ওকে। দেখো, ধন্যবাদ জানাতে, ধন্যবাদ জানাতে আমরা কি কি ইংলিশ ইউজ করতে পারি? অনেক ধন্যবাদ, এটাকে আমরা কিভাবে বলতে পারি? থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কস আ লট, অনেক ধন্যবাদ। আবার আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমি এই ধন্যবাদ না বলেও আমি এটা বলতে পারি যে আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আই অ্যাম গ্রেটফুল টু ইউ। আই অ্যাম গ্রেটফুল টু ইউ। আই অ্যাম গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। তো কারোর কাছ থেকে যখন আমরা হেল্প পাই তো তখন আমরা থ্যাঙ্কস আ লট বা আই এম গ্রেটফুল টু ইউ এরকম ব্যবহার করতে পারি। আবার কি বলতে পারি? যে তুমি আমার জন্য অনেক কিছু করেছো। ইউ হ্যাভ ডান আ লট ফর মি। 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 এটা ছিল তোমার মহানুভবতা। তার মানে সে খুব দয়ালু, সে সেই জন্য এইভাবে হেল্প করেছে। তখন আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে এটা ছিল তোমার মহানুভবতা। ইট ওয়াজ সো কাইন্ড অফ ইউ। ইট ওয়াজ সো কাইন্ড অফ ইউ। ইট ওয়াজ সো কাইন্ড of you. It was so kind of you. সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ। সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ, তার মানে আমাকে যে সাহায্য করেছো তার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর বিং হেল্পফুল। থ্যাঙ্কস ফর বিং হেল্পফুল। থ্যাঙ্কস ফর বিং হেল্পফুল। থ্যাঙ্কস ফর বিং হেল্পফুল। এবার দেখো, সুসংবাদের রিপ্লাই দিতে। কেউ ধরো আমাকে খুব ভালো একটা খবর দিয়েছে যে আজকে না ওই জায়গাতে খুব দারুণ একটা ব্যাপার ঘটেছে। তো সেটা শুনে আমার মনের যে খুশি সেটাকে আমরা কত রকমভাবে এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ সেই সুসংবাদটাকে আমরা শোনার পরে কি কি রিপ্লাই দিতে পারি। কি বলতে পারি? কি দারুণ একটা সংবাদ। আমরা বলি না, বাহ খুব দারুণ খবর তো,
তাহলে কি দারুণ একটা সংবাদ। হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ, হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ, হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ, হোয়াট আ ফ্যান্টাস্টিক নিউজ। ওকে, আবার কি বলতে পারি, হোয়াট আ ওয়ান্ডারফুল নিউজ, হোয়াট আ ওয়ান্ডারফুল নিউজ, হোয়াট আ ওয়ান্ডারফুল নিউজ, হোয়াট আ ওয়ান্ডারফুল নিউজ। এভাবে বলতে পারি যে কি দারুণ একটা সংবাদ। আবার বলতে পারি হোয়াট গ্রেট নিউজ, হোয়াট গ্রেট নিউজ, হোয়াট গ্রেট নিউজ, হোয়াট গ্রেট নিউজ, কি দারুণ সংবাদ। আবার এইভাবে বলতে পারি আমি সত্যিই আনন্দিত। কোনো সুসংবাদ শুনে বা খুশির খবর শুনে আমরা নিজের আনন্দটাকে প্রকাশ করতে বলছি যে আমি সত্যিই আনন্দিত। আই এম রিয়েলি প্লিজড, আই এম রিয়েলি প্লিজড, আই এম রিয়েলি প্লিজড, আই এম রিয়েলি প্লিজড, আমি সত্যি আনন্দিত। আমি ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। আই এম ওভার দ্য মুন, আই এম ওভার দ্য মুন, I am over the moon. Okay, I am over the moon. আমি ভীষণ খুশি, আমি আনন্দিত। I am delighted, I am delighted, I am delighted. দেখো, শুধু একটা সুসংবাদের রিপ্লাই দিতেই আমরা কত রকম বা কতগুলো সেন্টেন্স বলতে পারি। What a fantastic news, what a wonderful news, what great news, I am really pleased, I am delighted, I am over the moon. তো একটা কথার রিপ্লাই আমরা এই রকম অনেকগুলোভাবে যদি শিখে নিই এবং সেগুলোকে যদি অ্যাপ্লাই করতে থাকি তাহলে এগুলো কিন্তু আমাদের অনেক বেশি করে মনে থাকবে। ওকে, সম্মতি প্রকাশ করতে, কেউ কোনো একটা কথা বলেছে, সেই কথাতে আমি সম্মতি প্রকাশ করছি, তার মানে আমি তার কথাতে রাজি বা তার সঙ্গে আমিও একমত। তো এই সম্মতি প্রকাশ করাটাকেই আমরা অনেকভাবে বলতে পারি। যেমন ধরো, আমি তোমার সাথে একমত, এটাকে আমরা কিভাবে বলি, আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত। আমার মনে হয় তুমি সঠিক, সে কেউ কোনো কথা বলেছে তো আমার তাকেই সঠিক বলে মনে হচ্ছে, তখন আমরা বলি না যে আমার মনে হয় তুমিই সঠিক, আই থিঙ্ক ইউ আর রাইট, আই থিঙ্ক ইউ আর রাইট, আই থিঙ্ক ইউ আর রাইট, আই থিঙ্ক ইউ আর রাইট। সেটা ঠিক, সেটা ঠিক, দ্যাটস রাইট, দ্যাটস রাইট, দ্যাটস রাইট। আমি তোমার সাথে সম্পূর্ণ একমত, যখন আমরা খুব জোর দিয়ে বলি যে আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত, আই ফুললি এগ্রি উইথ ইউ, আই ফুললি এগ্রি উইথ ইউ, I fully agree with you, I fully agree with you. তুমি সম্পূর্ণ সঠিক। এর আগে কি দেখলাম যে আমি তোমার সাথে একমত, আমার মনে হয় তুমিই সঠিক, I think you are right, তুমি সম্পূর্ণ সঠিক, you are absolutely right, you are absolutely right, you are absolutely right, তাহলে you are absolutely right। দেখো, অসম্মতি প্রকাশ করতে, অর্থাৎ কোনো বিষয়ে আমার অমত রয়েছে, আমি রাজি নই, সেই সব বিষয়গুলোতে অসম্মতি প্রকাশ করতে আমরা কী কী ইংরেজি ব্যবহার করতে পারি। তো এই সেন্টেন্সগুলো তো আমরা বাংলায় ব্যবহার করি যে আমি সম্পূর্ণ অমত,
মানে আমি একদমই রাজি নই বা আমি সম্পূর্ণ অমত। আই টোটালি ডিসএগ্রি। আই টোটালি ডিসএগ্রি। আই টোটালি ডিসএগ্রি। আই টোটালি ডিসএগ্রি। ওকে, আমি তোমার সাথে একমত নই, মানে তুমি যেটা বলছো সেটার সঙ্গে আমি একমত নই। আই ডোন্ট এগ্রি উইথ ইউ। 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 আমি তোমার সাথে একমত নই। আমি কখনোই রাজি হব না। আমি ধরো কোনো একটা বিষয় আমার পছন্দ নয়, তো সেখানে আমার অসম্মতি রয়েছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমি কখনোই রাজি হব না। আই উইল নেভার অ্যাগ্রি। আই উইল নেভার অ্যাগ্রি। আই উইল নেভার অ্যাগ্রি। আই উইল নেভার অ্যাগ্রি। আমার বলতে খারাপ লাগছে, মানে যখন আমরা ডাইরেক্ট আমি কাউকে বলতে পারি না তখন এইভাবে আমরা বলি না যে আমার বলতে খারাপ লাগছে। তো আই এম সরি টু সে দিস। 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 দেখো, শুভেচ্ছা জানানো বা কারোর সাথে পরিচিত হওয়া, কাউকে শুভেচ্ছা জানাই বা কারোর সঙ্গে যখন আমি পরিচিত হই তখন আমরা কি কি ব্যবহার করতে পারি। তো প্রথম দেখাতেই আমরা ইউজ করতে পারি হাই বা হ্যালো। এভাবে শুরু হয় হাই বা হ্যালো। তারপর আমরা সকাল হলে কি বলতে পারি? শুভ সকাল, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি কেমন আছেন? অনেক দিন পর যখন দেখা হয় কারোর সঙ্গে, তো তখন আমরা জিজ্ঞেস করতে পারি যে আপনি কেমন আছেন। হাউ আর ইউ। হাউ আর ইউ। হাউ আর ইউ। আপনি কেমন আছেন? হাউ আর ইউ। ধন্যবাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে সকালে যে গুড মর্নিং বা যে কোনো টাইমে যে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, তো তার উত্তরে আমরা কি বলতে পারি? ফাইন, থ্যাঙ্কস। মানে যে ধন্যবাদ, জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, এবং আপনি কেমন আছেন? তাহলে আমরা কীভাবে বলবো? ফাইন, থ্যাঙ্কস। অ্যান্ড ইউ। অ্যান্ড ইউ। হাউ আর ইউ আমরা এইভাবে আর একবার জিজ্ঞেস না করে অ্যান্ড ইউ এইভাবে জিজ্ঞেস করব, তাহলে এটা শুনতেও ভালো লাগে এবং আমাদের এটা কিন্তু সেন্সটা কমপ্লিটও বোঝায়। আই এম ফাইন অ্যান্ড ইউ। আবার এরকমভাবে বলতে পারি ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ। ওকে, দেখো, আপনার সাথে পরিচিত হতে পেরে আনন্দিত। কারোর সঙ্গে নতুন আমার পরিচয় হয়েছে, তো এবার তাকে আমি বলছি যে আপনার সাথে পরিচিত হতে পেরে আমি খুব আনন্দিত বা আনন্দ বোধ করছি। প্লিজ টু মিট ইউ। প্লিজড টু মিট ইউ। প্লিজড টু মিট ইউ। প্লিজ টু মিট ইউ। এবার ধরো, আপনার সাথে পরিচিত হতে পেরে আমিও আনন্দিত। তো আমাদেরকে যদি কেউ বলে যে প্লিজ টু মিট ইউ, আমাকে ধরো কেউ বললো যে আপনার সাথে পরিচিত হতে পেরে আমি খুব আনন্দিত, প্লিজ টু মিট ইউ, তখন আমি তার রিপ্লাইটা কীভাবে দেব? যে আপনার সাথে পরিচিত হতে পেরে আমিও আনন্দিত। নাইস টু মিট ইউ টু। 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 আপনার সাথে পরিচিত হতে পেরে আমিও আনন্দিত। নেক্সট দেখো, কারোর দৃষ্টি আকর্ষণ করা, অর্থাৎ কেউ যাতে বেশি করে আমার প্রতি মনোযোগ দেয়। অনেক সময় আমরা অনেক রকমভাবে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি বা আমাদেরকে করতে হয়। তো সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা কি কি ইংলিশ ব্যবহার করতে পারি? তো বাংলা এই কথাগুলো তো আমরা বলেই থাকি। শুনুন, এটা আমরা বলি যে কাউকে হয়তো ডাকছি, শুনুন, মানে কিছু হয়তো জিজ্ঞেস করব, তখন তাকে এইভাবে আমরা বলতে পারি যে এক্সকিউজ মি। এক্সকিউজ মি।
এক্সকিউজ মি, আমার কথা শুনছেন? আমি কাউকে জিজ্ঞেস করতে পারি যে আমার কথা শুনছেন? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? আমার কথা শুনুন। যখন আমি কাউকে আমার কথাই শুনতে বলছি যে আমার কথা শুনুন, লিসেন টু মি, লিসেন টু মি, লিসেন টু মি, লিসেন টু মি, আমার কথা শুনুন। এই বুঝতে পেরেছো? আমি কাউকে কোনো কিছু যখন বোঝাচ্ছি তখন সে হয়তো অন্যমনস্কও থাকতে পারে, তো তাকে এইভাবে আমরা বলতে পারি যে এই বুঝতে পেরেছো? হে গট ইট, হে গট ইট, হে গট ইট, বুঝতে পেরেছো? একটু বুঝতে চেষ্টা করো। কাউকে আমি অনেকবার ধরে বোঝানোর চেষ্টা করছি, সে কিছুতেই বুঝতে পারছে না, তখন আমরা একটা বিরক্তি ভরে বলি না যে একটু বুঝতে চেষ্টা করো। ওহ কাম অন, ওহ কাম অন, ওহ কাম অন, একটু বুঝতে চেষ্টা করো। আপনি যদি এদিকে একটু নজর দেন, আমি কাউকে কিছু বলতে চাই, তো তার অ্যাটেনশনটা আমার দিকে যেন একটু তিনি দেন, সেইভাবে আমরা বলতে পারি যে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আমরা রেল স্টেশনে এটা শুনতে পাই যে যখন অ্যানাউন্স করে না, তখন এইভাবে বলে যে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, এইভাবে কিন্তু তারা অ্যানাউন্স করে, তার মানে যাতে সেই দিকটাতে আমাদের মনোযোগটা যায়। তাহলে আপনি যদি এদিকে একটু নজর দেন, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, মে I have your attention please, may I have your attention please। নেক্সট দেখো, এটা কি তোমার কাছে পরিষ্কার? আমরা এর আগে শিখলাম যে এই বুঝতে পেরেছো, যেমন গট ইট মানে বুঝতে পেরেছো। তো এইরকমভাবে আমরা এটাও বলতে পারি যে এটা কি তোমার কাছে পরিষ্কার, বা এটা কি তুমি বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু ইউ? 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 এটা কি তোমার কাছে পরিষ্কার? তো আমাদের ডেইলি লাইফে ব্যবহৃত কথাগুলোকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি, এইরকমই আজকে একটি ভিডিও ছিল তোমাদের জন্য। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।